আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে একটা নিউজ দেখলাম যে আপনার একটা বিবাহ ভেঙে গেছে। এই বিবাহ ভাঙার বিষয় ছিল যে কাবিননামার টাকা, এটা নিয়ে ছেলেপক্ষ প্লাস মেয়ে পক্ষের ভিতরে তুমুল সংঘর্ষ। ছেলেপক্ষ বলছিল যে কাবিন করবে 5 লাখ টাকা, আর মেয়ে পক্ষ বলে যে কাবিন করবে 20 লাখ টাকা। তো এটা নিয়েই সমস্যা, কাবিন নামার টাকা নিয়েই। ছেলে পক্ষ বলে 5 লাখ, মেয়ে পক্ষ বলে 20 লাখ। তো ভাই, আসল কথা হচ্ছে যে এই জায়গায় একটা বিয়ের ভিতরে এই কাবিনের বিষয় নিয়ে গন্ডগোলটা কেন হবে? আমার কথা হলো, একটা বিয়ের সম্পর্ক হচ্ছে দুইটা ফ্যামিলির মনের মিল, বা দুটো মনের মিল। জায়গায় তো টাকা পয়সাটা কোনো ম্যাটার না, বিষয় না। আমাদের সমাজে কাবিন নামাটা বলা হয় যে মেয়ের এটা লাইবিলিটি বা একটা সিকিউরিটি, যে যদি এই বিয়ে কোনো দিন ভেঙে যায় তো এই যে কাবিনের টাকাটা, এটা দিয়ে একটা মেয়ে সেটেল হয়ে যাচ্ছে পারবে মোটামুটি। আর যদি তা নাও হয়, যে এটা ভালো অ্যামাউন্টের কাবিন থাকলে ওই বিয়েটা একটু ভাঙতে সময় লাগবে। আমার কথা হলো এই জায়গায় ভাই, আপনার যদি দুইটা মনের মিলই না হয়, ওই জায়গায় জোর করে কীভাবে আপনার সম্পর্ক টিকিয়ে রাখতে চান? আপনার তো ওই জায়গায় সম্পর্ক টিকিয়ে রাখার কোনো প্রশ্নই আসে না, যে জায়গায় মনের মিল নাই, যেখানে আপনার কমফোর্ট না। ঠিক আছে? আর মেয়ের বাবা বা ছেলের বাবা গার্ডিয়ানদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি, যে কাবিন নামা তো কোনো বিষয় না ভাই। যদি আপনি 1 লাখ টাকা করেন, তাহলেও যদি ভালো ছেলে হয়, ভালো মেয়ে হয়, আপনারা যেহেতু দেখে শুনে বিয়ের প্রস্তাবটা আনছেন, তো নিশ্চয়ই ভালো হবে। জায়গায় কাবিনের বিষয় তো কোনো ম্যাটার থাকার কথা না। তবুও আপনারা কাবিন করেন। এরপরে আসলো যে সিকিউরিটির বিষয়টা, যে 20 লাখ টাকা হবে, মেয়েকে ছেড়ে দেবে, মেয়েকে সেটেল করে দেবে, তাই না? এখন আমার কথা হইলো এই জায়গায়, যে আপনি 20 লাখ টাকা দিয়ে মেয়েটা তো বিক্রি করে দিচ্ছেন, তাই না? আপনার মেয়েকে ছেড়ে দেবে প্লাস 20 লাখ টাকা দিয়ে দেবে, আপনার মেয়েকে 20 লাখ টাকার জন্য বিক্রি করে দিচ্ছেন। তাহলে ভাই, আমার কথা হচ্ছে যে 20 লাখ টাকার জন্য একটা ছেলের কাছে কেন মেয়েকে বিক্রি করবেন? তাহলে তো প্রতিটা যে দালাল আছে তার কাছেই বিক্রি করে দিতে পারেন, যে 10 বছর কাটবে, তারপরে সে ওখান থেকে এসে পড়বে, লাইফ সেটেল। তো ভাই, এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দেন। আমাদের দাদা দাদি নানা নানি তারা কি সংসার করে নাই? এই যে এত বছর আমরা বড় হয়েছি, তাদের সংসার তো এখনো আছে, এখনো তাদের সংসার টিকে আছে। তো কিসের জন্য আপনারা এই কাবিনের বেড়ালো? আমি এটাই বুঝি না। এখন আরও লাখ লাখ টাকা কাবিন হয়, সংসার ভাঙে বেশি। আর আগে তো আমার মনে হয় না আমার দাদা দাদির কোনো কাবিন নামা ছিল কিনা, তাই বাস্তব ওই সময় মনে হয় না যে ছিল। তো তাদের সম্পর্ক তো সংসার তো ভাঙে নাই, তাদের সম্পর্ক তো নষ্ট হয় নাই। তো আপনার 20 লাখ টাকা, 7 লাখ টাকা, 1 লাখ টাকা বিয়ে করে কাবিন করে আপনাদের তো সংসার ভাঙতেছে। তো এইগুলো বাদ দেন, একটা ভালো ছেলে দেখা মেয়ের বিয়ে দেন, দেখবেন ইনশাল্লাহ সম্পর্ক টিকে যাবে। আর এই কাবিন নামার বিষয়টা মাথা থেকে ছেড়ে ফেলুন। যদি তাদের সম্পর্ক টিকে, 1 টাকায় টিকবে। আর যদি সম্পর্ক নাই টিকে, তাহলে ওই 20 লাখ টাকা দিয়ে কিছুই হবে না।
আর জীবনে গেছে নষ্ট হইয়া 20 লাখ টাকা দিয়ে কি সেটেল করবেন তার? আর যদি এমনও হয়ে যায়, ছাড়াছাড়ি হয়ে যায়, তাহলে খাওয়ানোর মালিক সৃষ্টিকর্তা ভাই, আল্লাহ তারে খাওয়াইবে। আপনি এই 20 লাখ টাকা দিয়ে তার জীবন সেটেল করতে পারবেন না। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।